কেউ নাই, মুন্ডু একলা একলা শিখাইতেছে। হ্যাঁ, আমার সমস্যা নাই। হুম হুম হুম। এটা ওই যে ইয়ার, তার নাম কি জানি, মানিক ভাই না। আচ্ছা, হ্যাঁ মন, হ্যাঁ হ্যাঁ আছি। এই যে এখন, হ্যাঁ কি, কোন গ্রুপ ইয়ার? হ্যাঁ ঢুকলাম তো। আর টাকা বেটা মাসের যে কোনো টাইমে জমা দেন যায়, কে কইছে 10 তারিখ? হুম। না আমি আর নয়ন আটকে, নয়নের লাই, নয়নেরটাকে দিছে। আচ্ছা ঠিক আছে। আপনার তখন আমার হাতে টাকা নাই, আমার 17 তারিখে টাকা আইব। আচ্ছা এখানে, আচ্ছা আমি তোর লগে কথা বলবো, সমস্যা নাই। এখন এই আমরা রেক্ট্যাঙ্গেল একটা টুল নিলাম, হ্যাঁ ঠিক আছে। এই যে হুম রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, মানে আমরা একটা পতাকা বানাইতে চাই, তাহলে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। এরপরে এটাকে একটু বড় ছোট করলাম। এখন এখান থেকে একটা ইলিস্টোন নিলাম, নিয়ে আমরা এখানে দিলাম। কিন্তু এটা মনে কর সাইজ ঠিক মতো হচ্ছে না, তখন আমরা শিফট অল্টার চাপ দিব, তো সাইজটা ঠিক হইব। এবার স্পেস চাপ দিয়ে ধরে এটার মিডলে আনবো, মিডলে দিলাম, ছেড়ে দিলাম। এবার এখানে আমরা এটার কালারটা চেঞ্জ করব, লাল কালারটা দিব। আর এখানে স্টক কালারটা ধরে এটা নান করে দিব, ঠিক আছে। এবার এটাতে কালার দিব, এটাতে কালার দিব, কি কালার? সবুজ কালার। আমরা চাইলে এখানেও কালার দিতে পারি, আবার এখানে ক্লিক করলেও কালার ধরে যাবে। এই কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। এই যে এটা কি বলে, সুইপ, সব ফিল অ্যান্ড স্টক, এটাকে দিয়ে আমরা ওই স্টক কালারটা ফিল কালার নিয়ে আসলাম। এখন এটা পতাকা হয়ে গেছে, বুঝে গেছে? হুম। এই সেম জিনিসটা হচ্ছে, মনে করো আমরা একটা ডিজাইনে যদি শেপ ইউজ করে ইলাস্ট্রেটরে, তো সেই ক্ষেত্রে হচ্ছে মনে কর বিজনেস কার্ড। মনে কর এইটাই, হ্যাঁ, মনে কর এই এই কার্ডটাই মনে কর যে ওরা বানাইছে। এখন এই সেম কার্ডটা মনে কর আমরা যদি ডিজাইন করতে যাই, তাহলে আমাদের কি লাগবে? মনে কর যে এটা হচ্ছে আমাদের কার্ড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কার্ড, এটা কি কার্ড। তো এই কার্ডের মধ্যে আমরা এটাকে একটা কালার দিলাম, মনে কর গ্রে কালারটা দিলাম, যাতে দেখা যায় কালারটা। এখন আমরা কি করব, একটা শেপ নিব, এটা বন্ধ করে দিলাম, কন্ট্রোল 2 দিয়া বন্ধ করে দিলাম। এখন মনে কর এখান থেকে এই রেক্ট্যাঙ্গেল শেপটা নিলাম, ঠিক আছে। এটা হুম কিন্তু এই কোনায় চাই, যে কোনায় চাইছা, এরপরে দিক দিয়ে এমনি হয়েছে, তাই না? হুম আমরা প্রথমে একটু কোনায় চা করে নিব, সরি, প্রথমে বরাবর নিব, এই যে বরাবর একটা শেপ নিলাম, হ্যাঁ, হুম। নিয়া এখন তারা কি করছে, এই এই এখানকার এই কোণাটা ছোট দিছে, এই কোণাটা লম্বা দিছে, তাই না? তা আমরা কি করবো এখান থেকে এই যে এটা পুরাটুক হচ্ছে ওই যে নীল দিয়ে তারপরে উপরের ওইটা করে দিলে। না, এটা বোঝা যাবে যে এখন যদি আমি এই যে আইডপার টুলটা নিয়ে এটা দিই, তাহলে যে কালারটা বোঝা যাবে। তো বোঝা গেছে কালার? হুম। আচ্ছা, এবার মনে কর এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা নিব। একটা মিনিট। হ্যাঁ আমো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আনমো। আচ্ছা আলু, আলু ঢেঁড়স নাহলে বেগুন, আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। আচ্ছা, আচ্ছা এখন দেখ, এখন এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, হ্যাঁ। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, নিয়ে আমরা এইখানে একটা কর্নারে ক্লিক করলাম, ক্লিক করলে বাকিগুলো কিন্তু সাদা হয়ে গেছে, বুঝছো? হুম
ক্লিক করতে হবে, ক্লিক করলে বাকিগুলা সাদা হয়ে যাবে, শুধু এটাই সিলেক্ট হবে। এখন আমরা এটাকে ধরলাম, ধরে ক্লিক করে টেনে এদিকে নিয়ে আসলাম। হুম বুঝা গেছে? হুম সরি। এখন আগে তো আমরা যখন এই কার্ডের কাজগুলো করছিলাম ওই যে হুম পেন্সিল হুম টুল দিয়ে তারপরে হচ্ছে হ্যাঁ, এই যে পেন টুল দিয়া এখান থেকে এমনি এমনি দিতাম, তাই না? দাগ দিয়ে দিই। তো এটা কিন্তু এই ওইটা এইভাবে না করে আমরা শেপ শেপ নিয়ে তারপরে এইভাবেও করতে পারি। বুঝা হুম গেছে? তো এইটা আমরা ধরে শিফট ধরে দিব, না হলে এটা এলোমেলো হয়ে যাবে। শিফট ধরে দিলাম। এবার মনে কর যে আরেকটা টুল নিলাম আমরা, এই যে এরকম সেম টুল। আচ্ছা, এখন মনে কর এই এই রেক্ট্যাঙ্গেলটা থেকে আমরা মনে কর তিনটা ইয়া নিতে চাচ্ছি, ঠিক আছে? তিনটা সাইড আমরা ক্লিক করব। আচ্ছা না, এটাতে নেওয়া যাবে না। আমরা কি করব, এখান থেকে যে পলিগন টুল আছে না, এই পলিগন টুল মনে কর এখানে যদি আমরা নেই, এখানে কয়টা সাইড, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাই না? হুম ছয়টা সাইড আমরা যদি তিনটা নিতে চাই তাহলে এটা নিলাম, নিয়ে ক্লিক করলাম এটা নেওয়ার জন্য। হ্যাঁ, হুম তো আমরা এখানে এই যে এখানে ছয়টা দেয়া আছে সাইড, আমরা দিব হুম তিন সাইড, তিন হুম দিয়ে ওকে দিব। তাহলে ওকে দেওয়ার পরে কিন্তু এটার মতো চলে আসছে। আর আমরা এটাকে হুম ব্ল্যাক কালার করে দিব। ব্ল্যাক কালার করে এটাকে ছোট করব। শিফট হুম অল্টার ধরে ছোট করলাম। হ্যাঁ, ছোট করে এনে এটার সাথে অ্যাটাচ করে দিলাম, ঠিক আছে? হুম এখন মনে কর এখান থেকে এই মাথাটা মিলে নাই। হ্যাঁ, তো এই মাথাটা মিলে নাই কেন, এই দিক দিয়ে একটু বেশ কম আছে, তো আমরা এই দিক থেকে আর একটু বাড়ায় নিব। এটা এক ক্লিক করলাম, ক্লিক করে একটু শিপ ধরে টান দিলাম হালকা করে, হুম এই যে মিলে গেছে না? হুম এই শেপের কাজগুলো হচ্ছে এরকম, ঠিক আছে? এই দেখ, এরপর আমি আরেকটা শেপ নিলাম, মনে কর যে তোর রেক্ট্যাঙ্গেল থেকে নিলাম। আমি মনে কর এই এইভাবে নিলাম। হ্যাঁ, এখন আমার কি হবে, এই কোণাটা যদি আমরা ডিলিট করে দিই, এই যে ডিলিট এইটাও সিলেকশন তো টুল তোর এই দিয়া, যে এই ত্রিভুজের এইটা নিলেও তো হয়। হ্যাঁ হয়, কিন্তু আমি তোরে ভেরিয়েশনটা দেখাচ্ছি যে কীভাবে কী করতে পারি, বুঝছো? মনে কর যে আমি এমনি নিলাম, এই রেক্ট্যাঙ্গেল দিয়েই নিলাম। হ্যাঁ, হুম রেক্ট্যাঙ্গেল দিয়ে নিয়া এটাকে একটু হালকা এই সাইডটা একটু বড় করবো, এই কোণাটা এমনি হবে তো। হ্যাঁ, হুম এটা একটু ছোট হবে হালকা। এখন আমি যদি যে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই কোণাটা ধইরা কোণাটা হুম ডিলিট করে দিই, তাহলে কি হলো, ওইটা অটোমেটিক্যালি হয়ে গেল না? মানে বুঝলাম না কি করলি, ওই কোণাটা সিলেক্ট করলি। এইটা হচ্ছে আমরা একটা মনে কর ইয়া নিলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম, ঠিক আছে? হ্যাঁ রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল বানাইলাম, ঠিক হুম আছে? তো হুম রেক্ট্যাঙ্গেল বানাইয়া এখন এইটা যদি আমরা মধ্যখান দিয়ে কেটে দেই, তাহলে কি হবে, হুম এই সাইডটা ডিলিট হয়ে যাবে আর এই হুম সাইডটা হুম হুম এটা থাকবে। এরকম হয়ে যাবে, তাই না? এই হুম যেটার মতো। তো হুম এটা এটা আমরা কিভাবে করতে পারি, আমরা জাস্ট এইটা এই কোণাটা ডিলিট করে দিব, এই কোণার হুম যে অ্যাঙ্গর পয়েন্টটা আছে এটাকে ধরবো, হুম এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই কোণাটাকে ধরলাম, হুম ধরে আমরা ডিলিট চাপ দিলাম, তাহলে কি হলো, ওইটা আমরা আর কষ্ট আহ, করা লাগলো না, অটোমেটিক্যালি এটা। শুধু ওইটা ধইরা ডিলেট চাপ দিলেই হ্যাঁ হ্যাঁ, বাস। ওইটা হয়ে গেছে। বুঝে গেছে এবার? তাহলে হুম শেপ হুম শেপ দিয়েই মনে কর যে এক প্রকার সব কিছু তৈরি করে ফেলছি আমরা। হ্যাঁ, হুম আচ্ছা। তারপরে হচ্ছে মনে কর ইলিস্ট্রেটরের কাজ তো আমি জানোস। হ্যাঁ, একটা এই হুম টুলস নিলাম, নিয়ে আমি এটাতে মনে কর কালার দিব। এখানে ফিল কালার, এটাকে উপরেরটা ফিল কালার বলে, ফিল কালারটা দিলাম। হুম এখান থেকে ফিল কালার সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? আর আবার এখানে যদি স্টক কালার দিতে চাই, স্টক কালারে ক্লিক করলাম, করে আমরা ডাবল ক্লিক করে এখান থেকে আমরা স্টক কালারটাও দিতে পারি। বুঝা গেছে? হুম এই যে হুম এখন স্টক কালারটা দেখা যাচ্ছে। এখন হুম যদি আমরা এটা সিলেক্ট করে এই যে প্রপার্টিসে যাই, প্রপার্টিস মাঝে মধ্যে যদি না থাকে, ক্লোজ হুম থাকে, তাহলে উইন্ডো থেকে আমরা প্রপার্টিসে যাব। এখানে উইন্ডো থেকে প্রপার্টিস, প্রপার্টি। এই যে প্রপার্টিস। হ্যাঁ, হুম এটাতে ক্লিক করে এখন মনে কর যে আমরা প্রপার্টিজের এই যে এখানে স্টকের অপশন থাকে, আমরা হুম এখান থেকে যদি ছোট বড় করার। হ্যাঁ স্টক বাড়ায় দেই তাহলে স্টক বাড়বে, কমলে কমাইলে কমবে। আবার যদি হুম আমরা স্টকের এই জায়গায় ক্লিক করি, হুম সেক্ষেত্রে আমাদের স্টকের এই ধরনগুলো চেঞ্জ হবে। আর যদি হুম ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে কিন্তু এই এখানে ডট 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 একটা ইয়ে চলে আসবে, ঠিক আছে? আমরা হুম যদি এই পাশে 12 পয়েন্ট আছে, এই পাশে যদি একটু গ্যাপ দেই, গ্যাপ হুম বাড়াই, তাহলে এটা কি হবে, আস্তে আস্তে মানে অন্যরকম একটা ইয়ে দিবে, লুকিং দিবে। হুম বুঝা গেছে?
হুম আচ্ছা, এখানে যদি আমরা একটু কমাই দেই, এটা বোঝা গেছে। মানে আমি আমি যেরকম স্ট্রোক বানাইতে চাই আমি এটা দিয়ে বানাইতে পারবো। আবার যদি এখানে ড্যাশ দিই আরেকটু অন্যরকম হবে স্ট্রোকটা, হয়েছে না? হুম এইভাবে আমরা স্ট্রোক চেঞ্জ করতে পারি। আর আর আগের জায়গায় নিয়ে আসতে চাইলে আমরা স্ট্রোক ক্লিক করলাম, ড্যাশবোর্ডটা উঠিয়ে দেবো জাস্ট, তাহলে এটা আগের মতো হয়ে গেছে। আর এখানে যদি স্ট্রোক বন্ধ করতে চাই, এখান থেকে স্ট্রোকটা বন্ধ করে দেবো, তাহলে আমি শুধু এখানে ফিল কালারের শেপটা পাবো। বুঝা গেছে? হুম হুম আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আসছে হচ্ছে পলিগন টুল। হ্যাঁ, পলিগন টুলের কাজটা হচ্ছে, মনে কর যে আমরা পলিগন আরেকটা টুলটা নিলাম। কার্ডের ইমেজ নে। আচ্ছা, আরেকটা কার্ডের ইমেজ নেই। মনে কর এইটাই। হ্যাঁ, হুম কপি করলাম। আচ্ছা, এখন মনে কর যে এটাকে আমরা এরকম শেপ বানাবো, ঠিক আছে? হুম এখন আমরা এখান থেকে কার্ডটা নেব। কার্ডটা কালারটা দেব একটু অ্যাশ কালার টাইপের দেব, দিলাম। কন্ট্রোল 2 দিয়ে এটা আটকায় দেবো, বুঝছো? হুম কন্ট্রোল 2 দিয়ে আটকায় দিলাম। তারপর হচ্ছে এখান থেকে এই আগে প্রথম আমরা একটা শেপ বানাবো, বানাইলে ওইটা দিয়ে পরে আরেকটা শেপ বানাই ফেলতে পারবো, যেহেতু এই শেপের ধরনগুলো এক। বুঝা গেছে? হুম শুধু উপর নিচ আর কালারটা বেশ কম। তো আমরা এখান থেকে একটা শেপ টুল নিব। আগে কি টুল? শেপ টুল নিলাম। স্পেস ধরে একটু বড় করলাম, মানে এদিকে নিলাম, সরালাম, সরাইয়ে আমরা এটাকে এই জায়গায় রাখলাম। হ্যাঁ, হুম এটা কালারটা দিলাম ব্ল্যাক, মনে করো। হ্যাঁ, হুম কালারটা ব্ল্যাক, ব্ল্যাক দিয়া এই যে এটাকে যে এখানে যে এই কর্নারটা আছে না, হুম এই কর্নারটাকে ধরে আমি শিপ ধরে এখানে নিয়ে আসলাম। হয়েছে? হুম এখন এইখানে যে কর্নারটা আমি এটা ধরলাম, ধরে এখানে একটা গোল চিহ্ন আসছে না, হুম এটাকে যদি আমরা একটু টান দেই তাহলে এখানে একটা অ্যাঙ্গেল হয়ে যাবে। বুঝা গেছে? হুম রাউন্ড হয়ে গেছে। আবার এখানে একটু রাউন্ডনেস আছে নিচে, আমরা হুম এটাকে ধরলাম, একটু রাউন্ডনেস করে হালকা টান দিয়ে রাউন্ড করলাম অল্প করে। ওকে, এখন আমাদের এখানে একই শেপ দুই রকম, ঠিক আছে? তো এটাকে একটু উপরে নিলাম, নিয়ে এটাকে লাল কালার দিলাম। কি কালার? লাল কালার দিলাম। এবার আমরা মনে করো যে এই সেম জিনিসটা আমরা কপি করতে চাচ্ছি, তো আমরা কি হুম করব? কিবোর্ডের অল্টার ধরবো, অল্টার চাপ দিয়ে ধরে এখানে মাউসটা এনে এখানে ক্লিক করে নিচে দিয়ে টান দেব, তাহলে সেম জিনিসটা কপি হয়ে নিচে আবার বাইর হয়েছে। আর এটা কালার যদি চেঞ্জ করে তাহলে বোঝা যাবে। আমি আইডিয়া পর নিলাম, কালারটা চেঞ্জ করলাম, এখন বোঝা যাচ্ছে যে না, এটা কপি হয়েছে, আলাদা একটা নতুন একটা শেপ তৈরি হয়েছে। বুঝা গেছে? হুম যেটার মতো কিন্তু হয়ে গেছে। হুম আর এখানে যদি আমরা আরেকটা ইয়ে করতে চাই, যেমন ধরো এই যে এখানে যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলে যদি আমরা একটা শেপ বানাইতে চাই, তো আমরা একটা চিকন করে আপাতত আগে একটা শেপ নিলাম এরকম। হ্যাঁ, নিয়া এটা কালারটা আমরা এই যে আইডাপার দিয়ে কালারটা চেঞ্জ করলাম, করে এই যে তাও আমাদের ডিরেক্ট সিলেকশন টুল ধরে আমরা এই যে এখান থেকে এটা আর এইটা, এই দুইটা ক্লিক করব। প্রথমে এটা ক্লিক করব, তারপর শিফট ধরে এটাতে ক্লিক করব। যদি শিফট না ধরি তাহলে একটা ধরলাম, এখন এটা ধরা হয়েছে, আমি যদি এটা ধরি তাহলে ওইটা আবার ডিসিলেক্ট হয়ে যাবে, এটা ধরা হবে শুধু। হ্যাঁ, কিন্তু যদি আমি শিফট ধরে আরেকটা ধরি তাহলে দুইটাই সিলেক্ট হবে। এখন আমি কি করব? এই দুইটাকে ক্লিক করে টান দিয়ে ধরবো, ধরে আমি একটু অ্যাঙ্গেল করলাম, শিফট ধরে একটু টান দিয়ে অ্যাঙ্গেল করলাম, তাহলে আমি একটা অ্যাঙ্গেল করছি, নিচেরটাও অ্যাঙ্গেল হয়ে গেছে অটোমেটিক্যালি। হুম বুঝা গেছে? হুম এখন আমি এটাকে এখানে রেখে দিলাম এটার মতো করে, শেষ। এরপর আমাদের ওই পাশে আছে, ওই পাশেও সেম অবস্থা। আমরা তো চাইলে এখান থেকে এই যে পেন্টুল দিয়ে করতে পারি, তাই না? এখানে একটা হুম ক্লিক করে দিলাম, কাজ সহজ, সহজ হয়ে গেল। যে একটা ক্লিক করে দিলাম, এখানে একটা ক্লিক করে দিলাম, এখানে একটা ক্লিক,
দ্যাটস এনাফ। হ্যাঁ, শেষ। এটা হচ্ছে পেন টুল দিয়ে কাজ করে ফেললাম। এখন আমাদের এই কোণাটা ধরে একটু রাউন্ড করে দিলাম। এটার নিচে যাবে, নিচে গিয়া অল্টার চাপ দিয়ে এটাকেও ডাবল কপি করব, করে এটাকে আমরা রেড রাখবো আর নিচেরটাকে ব্ল্যাক রাখবো। এই যে এই ব্ল্যাকটা এখন হয়েছে না, দুইটা দুই পাশে এই যে সেম হয়েছে না মোটামুটি। হুম। এই মানে এই জন্য শেপ দিয়া খেলতে হইব, শেপ দিয়ে যত খেলা খেলতে পারবো, যত কপি ডিজাইন করতে পারবো, তত হচ্ছে আমার ডিজাইন ইমপ্রুভ হবে। বোঝা গেছে? শেপের কাজ কি বোঝা গেছে কিছুটা? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, আরও যদি শেপ আমরা আস্তে আস্তে তখন ডিজাইনে যাব, তখন প্র্যাকটিক্যালি শেপটা আমরা ইউজ করব। এখন এইভাবে যতই বুঝে লাভ হইতো না প্র্যাকটিক্যালি যদি না বুঝাই। হ্যাঁ, যেমন ধরো আমরা আরেকটা শেপ মনে করো যে এটা হচ্ছে আমাদের মূল ডিজাইন, অ্যান্ড আমি চাচ্ছি এটার মধ্যে একটা শেপ তৈরি করতে, যেটা হচ্ছে এরকম। এই যে আমি পলিগনটা নিলাম, ক্লিক করে, সরি এটা তিনটা আইকন আমরা ক্লিক করব, ক্লিক করলে এখানে তিন জায়গায় আমরা 6 দিয়ে দিব, তাহলে পলিগন হয়ে যাবে। হ্যাঁ, পলিগনটাকে আমরা কালো করব, এখান থেকে এটাকে ধরলাম, বাইরে ক্লিক ধরলাম, এরপর হচ্ছে এখান থেকে আমাদের আইডপার টুল নিয়ে আমরা ব্ল্যাক কালারটা নিলাম, নিয়ে আমরা চাচ্ছি কি যে এখানে হচ্ছে এই এরকম একটা শেপ থাকবে। ঠিক আছে, এরকম একটা শেপ এতটুকুর মধ্যে থাকবে, কিন্তু বাহিরের এগুলো থাকবে না। বোঝা গেছে? বাহিরের এগুলা থাকবে না। এখন আমরা কি করব? এখন আমরা কি করব, এই পলিগনটা ধরবো, এরপরে শিফট ধরে এটাতে ক্লিক করব। এখন আমাদের দুইটা ধরা হয়েছে, হয়েছে না? হওয়ার পর আমরা এখান থেকে এই যে এখান থেকে আমাদের যে শেপ বিল্ডার টুলটা আছে এটা নিব, নিয়ে আমরা যদি এখন এখানে যদি এখন প্লাস আইকন আছে, আমরা যদি অল্টার চাপ দিই তাহলে মাইনাস আইকন আসবে। তো আমরা কি করব, বাহিরেরটা বাদ দিতে চাই, ভিতরেরটা না। ভিতরেরটা বাদ দিলে এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, আমরা বাহিরেরটা বাদ দিব। তো অল্টার চাপ দিয়ে ধরলে মাইনাস আসবে। এই যে এখন প্লাস, এখন মাইনাস। হ্যাঁ, অল্টার চাপ দিয়ে ধরছি, মাইনাস আসছে। তো মাইনাসটা আসলে আমরা যেটাতে ক্লিক করব ওইটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা মুভ টুল ধরবো, এখন কি হয়েছে, অটোমেটিক্যালি আমাদের ওই শেপটা তৈরি হয়ে গেছে না? আমাদের দাঁড়া বাড়তি এক মিনিট দাঁড়া একটু। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বল। তো এই হচ্ছে শেপ, মানে শেপ দিয়ে আরও বিভিন্ন ডিজাইন তৈরি করার সিস্টেম। আরেকটা দেখাইতেছি, মনে কর যে আমরা একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত রাখবো। তা আমরা এখান থেকে মনে কর যে এটা নিয়ে পেন্টুল নিয়ে, এরপর আমরা এখান থেকে এইভাবে কইরা তারপর করা লাগে, অনেক প্যারা, তাই না? অনেক হাবিজাবি ঝামেলা। আমরা কি করব, এখান থেকে একটা আমাদের এটা হচ্ছে মেইন আমাদের কার্ড। তো মেইন কার্ডটার উপরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা ইলিপস নেব, ইলিপস নেওয়া, ইলিপসটাকে শিফট অল্টার চাপ দিয়ে ধরে একটু বড় করলাম। হ্যাঁ,
হুম বড় করে এটাকে আমরা কি করব, ব্ল্যাক কালারটা দিলাম, দিয়ে এখন আমরা এই দুটাকে একসাথে ধরবো, নিচ থেকে যদি বা উপর থেকে যদি টান দিই দুটাকে একসাথে ধরা হয়ে গেল। এখন হুম আমাদের এই সাইডটা আমাদের ডিলিট করতে হবে, এই সাইডটা ডিলিট করতে হবে। আমরা কী করবো, শেপ বিল্ডার টুল দিয়ে, টুল চাপ দিয়ে ধরে অল্টার চাপ দিব মাউসের, কিবোর্ডের অল্টার চাপ ধরে আমরা যেই পাশটা ডিলিট করতে চাই ওখানে ক্লিক করলাম। এখন এটা অটোমেটিক্যালি আমাদের কাজটা সহজ করে দিছে। এটা এখানে কি হয়েছে, মনে কর যে এটার সাথে অ্যাটাচড হয়ে গেছে। এখন আমরা যে এটার উপরে আমার নাম দেই, হ্যাঁ এমডি আব্দুল্লাহ আল নোমান, আমরা যদি এটারে হোয়াইট কালার দেই, ধরতে হবে, এরপরে হোয়াইট কালার দেই, বড় করে দেই, এখান থেকে যদি নাম দেই, এরপরে ধরে এখানে আমরা ডেজিগনেশন দিলাম, ঠিক আছে। এবার হুম এখানে মনে কর যে আমাদের অ্যাড্রেস এগুলো দিলাম, মোবাইল নাম্বার দিলাম, সিরিয়াল বাই সিরিয়াল করে। এটা শিফট ধরে ধরে টানতেছো নাকি, না আলট্রা? হ্যাঁ শিফট ধরে, মনে কর আমি অল্টার চাপ দিয়ে ধরলাম, আমি হুম কপি করলাম কিন্তু এটা অন্যদিকে চলে যাচ্ছে, যদি আমি শিফট হুম চাপ দেই তাহলে হুম বরাবর নামবে, হ্যাঁ বরাবর হুম নামবে। তাহলে এখানে আমার ইনফরমেশন দিলাম, তারপর এখানে মনে কর যে আমার আমার লোগোটা বসাইলাম এই জায়গায়, ঠিক আছে, বা আমার কিউআর কোডটা এখানে বসাইলাম, এই যে রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে কিউআর কোডটা বসাইলাম। মানে আমার মতো করে আমি কাস্টমাইজ করে অনেক ডিজাইন করতে পারবো, হ্যাঁ। তো কাল শেপের কাজটা আজকে কি আর দেখাবো? না, দেখার দরকার নাই, তুই শেয়ারটা অফ কর, আমি একটু শেয়ার দেই। হ্যাঁ হ্যাঁ, তুই কিছু প্র্যাকটিস কর, আমি প্র্যাকটিক্যালি কিছু প্র্যাকটিস দেখি, কোনো সমস্যা হলে আমি তোর এখনই বলে দিতে পারবো, হ্যাঁ। ওকে, তোরটা শেয়ার কর। ওকে। দেখো, হুম, দেখতেছি। এই যে এই গোলগুলা আমি ওর জন্যই দিছিলাম, যে একটার সাথে একটা মিলাই মিলাই, ওই যে ওই দিন দেখাইলি না মেঘের মতো। হুম 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 হুম। তো তা আমার আচ্ছা তো আচ্ছা, তোর এই যে এখন এইটা তো তোর এগুলো দিয়ে কোনো, মেঘ মেঘ বানাবি তাই না? না এই যে তুই এটা দিয়ে যেরকম তুই সব একসাথে হ্যাঁ ই হ্যাঁ করে হ্যাঁ, ফেলাইলি, তা এটা আমি তো করতেই পারি না। এটা শিখাইতেছে, এটা হচ্ছে, আচ্ছা নিচেরটা বাদ, নিচেরটা রাখ, নিচেরটা ধর, নিচেরটা ধরে কন্ট্রোল 2 দে, কন্ট্রোল 2 দিয়ে আটকাই দে, কন্ট্রোল 2 দে, কন্ট্রোল 2। আচ্ছা, হুম। এবার মনে কর যে এই গোল এগুলাকে তোর যেমন যেমন বানাবি অমনি অমনি আগে সাজা। আচ্ছা হ্যাঁ, এই সাজানোর কিছু নাই, তুই আমার এইটা দে, আমার তো এইটা তোর এই যে হুম, কেমন। এখন না, এখন হইব না, আগে মুভ টুল ধর, মুভ হুম, টুল, মুভ টুল ধইরা সবগুলা সিলেক্ট সিলেকশন টুল করবো। ধরে, হ্যাঁ সবগুলাকে ধর, টান দিয়া ধরছে, এবার ধরছিস না? হুম এইবার মনে কর যে তোর এখান থেকে এটা ধর, হুম এটা ধইরা শেপ বিল্ডার ধরে এবার টান দে, নিচের দিকে ক্লিক করে টান দে, দে, টান দে, হ্যাঁ সবগুলাকে লাগা, জোড়া লাগা, বাট ভিতরে রাখবে, বাইরে নিস না, হ্যাঁ। আরো নিচে নে, নিচে নে, নিচে আরেকটা আছে, উপরে আরেকটা আছে, উপরে একটা দে, হ্যাঁ সাইডে দে। এবার এবার কি হুম। হইলো, এটা ম্যাগ হয়ে গেছে। ও, এবার আমি এই যে আগে এবার এই যে ইয়ে সব ধর, একসাথেই করি নি। ধর আগে ওই যে আই ড্রপার টুলটা নে, নিয়ে সাদা কালার দে, তো দেখবি এটা ম্যাগের মতো দেখা যাবে, হ্যাঁ। হুম, এখন এটা কি হয়েছে, একটা ম্যাগের মতো শেপ হয়েছে। বুঝছি বুঝছি, আমি হলো যে তোর ওই যে ই করি নাই, এই মুভ টুল ধরে সব একসাথে ধরি নাই, এর জন্য হচ্ছে যে তোর হ্যাঁ হ্যাঁ, হইতেছিল না। এটাই মূলত ঝামেলা। মুভ টুল, ওই মুভ টুল দিয়ে আগে সবগুলোকে সিলেক্ট করতে দেবো। যেমন ধর এইখানে ধর, হ্যাঁ এই তিনটে ধরছিস না? আচ্ছা, এবারে আমরা মাইনাস করাটা শিখবো, মাইনাস, এই চারটাকে ধর একসাথে, ধর অল্টা, ওই যে শেপ বিল্ডার ধর, শেপ বিল্ডার টুল ধর, ধর অল্টার চাপ দে, অল্টার চাপ দে, শুধু এটাতে ক্লিক কর, এই ফার্স্টটাতে ক্লিক কর, এটা না, এটা না, ওইখানে যা, ওইখানে নিচে নিচে নিচে, এটা, হ্যাঁ এটাতে ক্লিক কর। আচ্ছা হ্যাঁ, এটাতে দে, এটাতে দে। আচ্ছা এবার হ্যাঁ এবার ওইখানে দে, বাম পাশে দে তো, এটাতে না, ওই যে ওইটাতে আরেকটু পাশে,
আর একটু ডান, হ্যাঁ এটার দে। হ্যাঁ, গুড। এবার 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 দত্ত মুভ টুল ধর এবার। এবার দেখ এখানে কি কি চেঞ্জ হয়েছে দেখি তো। ক্লিক কর বাইরে, শুধু বাইরে, এতটুকু। বাইরে ক্লিক কর, হ্যাঁ। এবার এটাকে এখান থেকে ধরে ধরে টান দে তো। এই দেখছো এক একটা আলাদা আলাদা ডিজাইন হয়ে গেছে গা, হুম। বুঝে গেছে? এইভাবে কাইটা কুইটা মানে যা পারস যেমনে ইচ্ছে এমনি কাটবে, কাইটা কুইটা সব সাফ করে এলাবি, ঠিক আছে? আচ্ছা কালকে ঠিক আছে। কালকে শুধু কাটাকাটির কাজ, শেপের কাজ, শেপ দিয়ে কিছু কাটাকাটি। কাজ দিয়ে দিলে হয় কি ওইটা দেখে দেখে তোরা, নাইলে এখন হ্যাঁ তো হ্যাঁ নতুন হ্যাঁ নতুন কিছুই মাথায় আসে না যে কি হ্যাঁ, করবো কি। কালকে কালকে কাজ দেই না এটা বলেছি, আমি পাঠাইতেছি কাল, হ্যাঁ কাজ ইয়াতে গ্রুপে পাঠাইতেছি। আচ্ছা তাহলে তুই পাঠায় রাখ। হুম, আর হচ্ছে তাহলে ঠিক আছে, রাখি কালকে এখন। কালকে কালকে আমি দেখবো প্র্যাকটিসগুলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।